প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো প্রিন্সিপালস অফ ফিনান্স। আর যে অধ্যায় থেকে এখন আমি আপনাদেরকে অঙ্ক করাবো সেটি হলো টাইম ভ্যালু অফ মানি। আর এই অঙ্কটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2007 সালে এসেছিল। তো চলুন আগে অঙ্কটি পড়ে আসি। A person wishes to accumulate টাকা 8,000 by the end of 5 years, making equal annual end of year deposit over the next 5 years. বলা হয়েছে যে একজন ব্যক্তি 5 বছর শেষে 8,000 টাকা জমানোর ইচ্ছা পোষণ করেছে এবং এই টাকা তিনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা প্রত্যেক বছরের শেষে জমাতে চায়। তো দেখেন, ইফ হি ক্যান আর্ন 7% অন হিজ ইনভেস্টমেন্ট, এবং এই ইনভেস্টমেন্ট থেকে তিনি 7% সুদ পাবে। হাউ মাস্ট হি ডিপোজিট অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার টু মিট দিস গোল? তাহলে ওই পরিমাণ টাকা জমাতে তার প্রত্যেক বছর শেষে কত টাকা করে জমাতে হবে 5 বছর ধরে। তো দেখেন, আমাদের প্রথমে জানতে হবে এটা অ্যানুইটি সিরিজ না লামসাম। অ্যানুইটি বলতে কিস্তি। দেখেন, এই অঙ্কটি অ্যানুইটি কিস্তি। কারণ দেখেন, অ্যানুইটির যে শর্ত যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা একটা নির্দিষ্ট সময় পর পর মানে দেওয়া হয়। তো এখানে দেখেন আমাদের তাই আমরা প্রত্যেক বছরেই টাকা দিচ্ছি বছর শেষে 5 বছর ধরে। তাহলে নিশ্চয়ই এটা কিস্তি। একটা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দেওয়া বা টাকা পাওয়া, সেটাই কিস্তি। তো প্রথম শর্ত আমরা পেয়ে গেলাম, এটা কিস্তির অঙ্ক। দ্বিতীয়ত আমাদের জানতে হবে কিস্তির যে দুটি সূত্র আছে, একটা ফিউচার ভ্যালু আর একটা প্রেজেন্ট ভ্যালু। এটা আমাদের ফিউচার ভ্যালুর অঙ্ক। কীভাবে বুঝলাম? দেখেন, আমরা যে ভবিষ্যতে টাকা জমাবো 8,000, সেটা আমাদের দেওয়া আছে। মানে ভবিষ্যৎ 5 বছর পরে আমরা 8,000 টাকা জমাতে চাই, তাহলে আমার ফিউচার ভ্যালু দেওয়া আছে। তাহলে আমরা বুঝলাম যে ফিউচার ভ্যালুর অ্যানুইটির সূত্র। এবার দেখেন, ফিউচার ভ্যালুর অ্যানুইটি আমাদের ফিউচার ভ্যালু দেওয়া আছে, তাহলে আমাদের কী বের করতে হবে? এর পরিমাণ বের করতে হবে। তো আমরা ফিউচার ভ্যালুর অ্যানুইটির সূত্রটা আমরা লিখি। তো দেখেন, উই নো FV ইকুয়াল A ডিভাইডেড ইন্টারেস্ট রেট 1 প্লাস ইন্টারেস্ট রেট টু দি পাওয়ার n মাইনাস 1। এটি আমাদের হলো ফিউচার ভ্যালুর সূত্র। তো এই ইন্টারেস্ট রেট আমরা এই টোটালের নিচেও দিতে পারি, শেষেও দিতে পারি, যেখানে আপনার ইচ্ছা আপনি দিতে পারেন। এবার দেখেন, আমাদের এখানে দেখাতে হবে যে আমাদের অঙ্কে কি কি দেওয়া আছে। তো দেখেন, হেয়ার ফিউচার ভ্যালু আমাদের দেওয়া আছে এখানে 8,000। এ আমাদের দেওয়া নেই, আমরা বের করব। আর ইন্টারেস্ট রেট আমাদের দেওয়া আছে 0.07, আর এন নাম্বার অফ ইয়ার 5 আমাদের দেওয়া আছে। দেখেন, 5 ইয়ার্স 8,000 এবং 7% আমাদের এই তিনটা দেওয়া আছে। তো দেখেন, আমাদের ফিউচার ভ্যালু ওখানে আমাদের 8,000 বসালাম, এ দেওয়া নেই, আর সুদের হার 0.07 ব্র্যাকেট 1 প্লাস 0.07 টু দি পাওয়ার 5 মাইনাস 1 ব্র্যাকেট শেষ। এবার দেখেন, আমাদের খুব সূক্ষ্মভাবে এবং সহজে কিভাবে সমাধান করা যায় সেটা মাথায় রেখে কাজ করতে হবে। দেখেন, এই A ডিভাইডেড 0.07 এটা কিন্তু এর সাথে ভাগ অবস্থায় আছে, মানে এই পুরোটার সাথেই ভাগ অবস্থায় আছে। কারণ এই A ডিভাইডেড 0.07 এই পুরোটার সাথে কি গুণ অবস্থায় আছে। আর গুণ থাকলে এই উপরেরটার সাথে, অর্থাৎ এইটা উপরেরটার সাথে গুণ হয়, আর 0.7 নিচে চলে যায়। তো দেখেন, এবার সমান সমানের এই পাশে যদি ভাগ অবস্থায় থাকে, অর্থাৎ যে পাশেই থাক সেটা যদি ভাগ অবস্থায় থাকে, তাহলে বিপরীত পাশে আসলে কি হয়? গুণ হয়। তো আমরা সেই নিয়মে দেখেন 8,000 গুণ 0.07 গুণ করলাম, আর এ দিয়ে আমরা এটার গুণ করব। তো এ থাকলো। দেখেন, এইবার আমরা কি করব? একবারও কাজ করতে পারি, আবার 1-2 লাইন বেশি করেও করতে পারি। দেখেন, প্রথমে আমাদের 1-এর সাথে 0.07 যোগ। তো আমরা একবারে যদি কাজ না করি, তাহলে আমরা আরেকটা ব্র্যাকেট ব্যবহার করি। তো 1.07 যোগ করলে 1.07 হয়, টু দি পাওয়ার 5 1 ব্র্যাকেট শেষ। এবার দেখেন, আমরা এই 8,000-এর সাথে 0.07 যদি আমরা গুণ করি, তাহলে আমাদের হয় 560, আমরা লিখলাম। এবার দেখেন, এটাও লিখলাম। এর সাথে দেখেন, এই 1.07কে যদি আমরা টু দি পাওয়ার 5 করি, তাহলে আমাদের আসে 1.40255। দেখেন, পয়েন্টের পরে সাধারণত আমরা 3টা 4টা 5টা সংখ্যা নিতে পারি, বেশি নিলেও হবে, কারণ বেশি নিলে আমার হিসাবে জটিলতা আসতে পারে। এই জন্য আমরা 5টা নিলাম, এরপরে -1। এবার ব্র্যাকেট শেষ। দেখেন, এইবার দেখেন, আমরা এই 560 আমরা লিখলাম, আর এই 1.40255 সাথে 1 বিয়োগ করব, তাহলে আমাদের আসে 0.40255 এটা। এবার দেখেন, আমরা এই যে
এ এটার সাথে কিন্তু গুণ অবস্থায় আছে। তো তার আগে আমরা এক লাইন একটু বেশি করি, এ ইন্টু 0.40255 সমান 560। তো দেখেন এইটার সাথে এটা কিন্তু কি আছে, গুণ অবস্থায় আছে। আর আমরা জানি গুণ অবস্থায় থাকলে বিপরীত পাশে গেলে কি হয়, ভাগ হয়। তো দেখেন এ আমরা যেহেতু এর মান বের করব, আর এর সাথে আমাদের 0.40255 কি আছে, গুণ অবস্থায় আছে, তাহলে ভাগ হবে 560 ভাগ 0.40255। এবার দেখেন এ সমান এই 560কে আমরা 0.40255 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের আসে হলো টাকা 1391, এইটা আসে আমাদের। আর আমাদের অ্যান্সার এইটাই। আমরা এইভাবেও অ্যান্সার লিখতে পারি, আবার যদি আমরা লিখতে পারি যে প্রত্যেক বছরেই যদি আমরা এত করে টাকা জমা দিই তাহলে আমাদের ওই পরিমাণ টাকা অর্থাৎ 8,000 টাকা আমরা 5 বছর পরে পাবো। তো এটা একটু সুন্দর হয় এইভাবে লিখলে। তাহলে আমরা এইভাবে যদি লিখি তাহলে আমাদের সেন্টেন্স তৈরি করে লিখতে হবে, দাস অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার টাকা 1391 মাস্ট বি ডিপোজিটেড। তার মানে প্রতি বছর অবশ্যই আমাদের 1391 টাকা করে জমা দিলে আমরা ওই 8,000 টাকা আমরা 5 বছর শেষে পাবো। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।